একটা গ্রামে দুই বন্ধু ছিল, সোহান আর রবিন। ছোটবেলা থেকে তারা একসাথে খেলাধুলা করত, পড়াশুনো করত, এমনকি একে অপরের বাড়িতেও থাকত। গ্রামের সবাই বলতো এরা তো ভাইয়ের থেকেও বেশি আপন। কিন্তু একদিন ছোট্ট একটা ব্যাপার থেকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হলো। মাঠে খেলতে গিয়ে রবিনের নতুন বলটা সোহান জোরে মারতে গিয়ে গাছের ডালে আটকে গেল। রবিন রাগ করে বলল, তুই ইচ্ছে করেই করছিস, আমার নতুন বল নষ্ট করলি। সোহান কষ্ট পেয়ে বলল, আমি ইচ্ছে করে মারিনি, তুই তো জানিস আমি কখনো তোকে কষ্ট দিই না। কিন্তু রবিন বিশ্বাস করল না। রাগের মাথায় সে সোহানকে জোরে ধাক্কা দিল। সোহান মাটিতে পড়ে গিয়ে হাত কেটে ফেলল। মুহূর্তেই খেলার মাঠে চিৎকার আর কান্নার শব্দ ছড়িয়ে গেল। অন্য বন্ধুরা দৌড়ে এসে তাদের আলাদা করল। কিন্তু সোহান ভীষণ কষ্ট পেল। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, শুধু ব্যথার জন্য নয়, প্রিয় বন্ধুর হাতে আঘাত পাওয়ার জন্য। সন্ধ্যায় সোহানের মা এসে বললেন, বাবা, বন্ধুর হাতে আঘাত পেল, তাকে ক্ষমা করতে হয়। রাগের মাথায় মানুষ ভুল করে ফেলে, তুই যদি ক্ষমা না করিস এই বন্ধুত্ব আর বাঁচবে না। ওদিকে রবিনও বাড়িতে গিয়ে ভীষণ অপরাধবোধে ভুগছিল। রাতে ঘুম আসছিল না। সে ভেবেছিল, আমার সবচেয়ে আপনজন তো সোহান, রাগের মাথায় আমি ওকে আঘাত দিলাম কেন? পরদিন সকালে রবিন সোহানের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সোহান বের হতেই রবিন তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি ভুল করেছি, তোকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। সোহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বন্ধুত্ব মানে শুধু হাসি খুশি না, কষ্টের মধ্যেও পাশে থাকা। তুই ভুল করেছিস, কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারবো না। দুজন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। গ্রামের মানুষেরা আবার বলল, দেখেছ, সত্যিকারের বন্ধুত্ব কখনো ভাঙে না। এই গল্প থেকে শিক্ষা হলো, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিলে প্রিয় সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ক্ষমা করলে সেই সম্পর্ক আরও শক্ত হয়ে ওঠে।